আচ্ছা, এই হচ্ছে ফটোশপ। হ্যাঁ, জি স্যার। জি, ফটোশপের এই পার্টটা হচ্ছে মেনু বার। হ্যাঁ, আর এগুলো হচ্ছে টুল বার, আর এগুলো হচ্ছে বিভিন্ন উইজার্ড, লেয়ার, জি স্যার। হ্যাঁ লেয়ার, সোয়াচ, আর বিভিন্ন জিনিস এখানে এনে আমি রাখতে পারবো। আর ফটোশপ কাজ করে হচ্ছে লেয়ার বাই লেয়ার। আমরা মূলত কাজ করবো ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপকে বলা হয় রাস্টার গ্রাফিক্স, আর ইলাস্ট্রেটরকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। দুইটা আচ্ছা সম্পূর্ণ দুই জিনিস। আচ্ছা স্যার কথাটা নেটের জন্য বুঝি না, একটু আবার যদি রিপিট করতেন। আচ্ছা, ফটোশপকে বলা হয় রাস্টার গ্রাফিক্স। হ্যাঁ, যেটা পিক্সেল বাই পিক্সেল কাজ করে, পিক্সেল অনুযায়ী ডট। আর আচ্ছা আচ্ছা ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। তো আমাদের ম্যাক্সিমাম কাজগুলো হয় ইলাস্ট্রেটরে, 80% কাজ, আর ফটোশপে 20% হয়। কিন্তু আবার কেউ কেউ শুধু ফটোশপেই কাজ করে, মানে ফটোশপে সব কাজ করা পসিবল, ইলাস্ট্রেটরও ম্যাক্সিমাম সব ধরনের কাজ করা পসিবল। জি টুলসগুলো প্রায় একই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে ভিন্ন। জি আর ফটোশপ কাজ করবে লেয়ার বাই লেয়ার, প্রত্যেকটা পার্ট লেয়ার বাই লেয়ার কাজ করবে। আর ইলাস্ট্রেটরও লেয়ার বাই লেয়ার কাজ করা যায়, বাট লেয়ার ছাড়াও ইজিলি কাজ করা যায়। হুম, জি ঠিক আছে। এখন আমি ফটোশপে যদি আমি চাই যে আমি একটা ফেসবুক কভার পেজ করব, আমার যে কোনো একটা ইমেজকে আমি কভার ফটো বানাবো, ঠিক আছে, ওই সাইজে আমি করব। তো আমাকে প্রথমে কি নিতে হবে, ফেসবুক কভার ফটোর সাইজটা জানতে হবে, সাইজ নিতে হবে। হ্যাঁ, এখন আমরা দুই ভাবে কাজ করি, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া আর একটা হচ্ছে ওয়েব মিডিয়া। তো ওয়েব মিডিয়া কাজ করে হচ্ছে পিক্সেলে। হুম, আর প্রিন্ট মিডিয়া কাজ করে হচ্ছে আপনার ইঞ্চি, সেন্টিমিটার। হুম, তো আমি এখান থেকে যাবো কোথায়, ফাইল, নিউ, অথবা হচ্ছে কন্ট্রোল এন। আমার এই উইন্ডোটা আসলো। হ্যাঁ, এখান থেকে আমি আর্টবোর্ডের সাইজটা নিতে পারবো। এখানে প্রথমে কি, নাম, এফবি কভার ধরেন। and এখানে দেখেন ইউনিট, আপনি কিসে নেবেন, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার। হ্যাঁ, যেহেতু আমি ওয়েবের জন্য করবো তাহলে পিক্সেলে। 851 হচ্ছে উইথ, হাইট হচ্ছে 315, আর এটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন যত হাই তত মানে ক্লিন ছবিটা হবে। হ্যাঁ, রেজুলেশন 300 মানে প্রতি স্কয়ার ইঞ্চিতে কতগুলো ডট পড়বে সেটা। আর কালার মোড হচ্ছে 8 জিবি, ফটোশপ যেহেতু 8 জিবি তে কাজ করে এই জন্য 8 জিবি। আমরা প্রিন্টের জন্য কাজ করি হচ্ছে সিএমওয়াই কে, ইলাস্ট্রেটরে কাজ করি সিএমওয়াই কে, আর ফটোশপে কাজ করি 8 জিবিতে। ঠিক আছে, ঠিক আছে। সো আর সবকিছু আমার জি ঠিক স্যার। জি থাকবে। স্যার। হ্যাঁ, জি স্যার। এখানে 8 জিবি হয়ে আর সবকিছু ঠিক থাকবে, দেন আমি ওকে। আমি কাজ করাইতে করাইতে আপনাদের টুলস গুলো দেখাবো। হ্যাঁ, কোন টুলস এর কি কাজ। আচ্ছা স্যার ঠিক। তবে এর মধ্যে আপনারা ওই যে আমার এমনি বেসিক টুলস এর দেখবেন ওখানে ভিডিও পাবেন, ওগুলা দেখলে আপনাদের আরো ধারণা আরো বেড়ে যাবে। ঠিক আছে, ওগুলাও দেখবেন। স্যার ঠিক হুম, আছে। যেমন এই টুলসটা, এটা হচ্ছে মুভ টুল। হুম, মুভ টুল এটা হচ্ছে আমি কোনো কিছু মুভ করার জন্য, করার জন্য এগুলো ইউজ করা হয় মুভ টুলটা।
ঠিক আছে, এখন আমি যদি কোনো ইমেজ আনতে যাই, আমার দুইটা ওয়ে, একটা হচ্ছে ফাইল থেকে ওপেন করে আমি যে কোনো ইমেজ নিয়ে আসতে পারবো। আমি ফাইল থেকে ওপেন করে এখান থেকে যে কোনো ইমেজ আমি ওপেন করতে পারতেছি। ঠিক আছে, আবার আমি কি করতে পারতেছি, যে কোনো ইমেজ আবার হচ্ছে আমি কি করতে পারতেছি, এই যে এখানে এনে ড্র্যাগ এন্ড ড্রপ ঠিক এখানে ছাড়তে হবে। আচ্ছা ঠিক আছে, ভুল করে এখানে ছেড়ে উপরে, দিলে হবে না। এই যে আচ্ছা উপরে জায়গায় থাকতে হবে। এই যে এই বারটা, হ্যাঁ এটা হচ্ছে এই উইন্ডোটাতে, হ্যাঁ, যেখানে প্লাস আচ্ছা কপি আচ্ছা লেখা, প্লাস কপি আসছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এই যে, ঠিক আছে, এখন জি দুইটা ওয়েতে আমি ওপেন করছি। হ্যাঁ, কিন্তু সবচাইতে হচ্ছে আপনারা যখন এক্সপার্ট হবেন তখন আপনারা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করলে মানে প্রবলেম হবে না, কিন্তু এখন করতে গেলে দেখবেন যে আপনারা ভুল করবেন, বারবার উপরে ছেড়ে দিবেন, বুঝছেন? তো ড্র্যাগ এন্ড ড্রপটা আস্তে আস্তে যখন শিখবেন তখন করেন। এখন আপাতত কি করবেন, ফাইল থেকে ওপেন করবেন। ঠিক আছে, এটা ইজি ওয়ে। ওকে, তো জি একটা ফাইল যখন আমি এভাবে ওপেন করি, এখানে দেখেন উইন্ডো বাই উইন্ডো কাজ। হ্যাঁ, ঠিক আছে, জি একটা ফাইল যখন ওপেন করি, যদি আমি এই ইমেজেই কাজ করতে চাই তখন আমি এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে লক, হ্যাঁ, এটা হচ্ছে লেয়ার পার্ট, এটা হচ্ছে লেয়ার হুম পার্ট। আমি ডাবল ক্লিক করব লেয়ারে, তখন এখন ওকে, দেন আমার কি হলো, লকটা খুলে গেল। লকটা খুললে মানে সুবিধা হচ্ছে এই ইমেজে আমি যতই কাজ করি যদি সেভ দিয়ে দিই আমার কি হবে, এই ইমেজটা নষ্ট হবে না, মানে যে মেইন আচ্ছা ইমেজটা আর নষ্ট হবে না। কিন্তু আমি যদি লক না হ্যাঁ খুলে এখানে কাজ করে সেভ দিয়ে দিই, আমার মেইন ইমেজটাও কিন্তু শেষ, পিসির মধ্যে যেটা থাকবে। ও আচ্ছা বুঝতে পারছেন? তো হ্যাঁ হ্যাঁ, তো আমার যেটা করতে হবে, অবশ্যই একটা ইমেজ ওপেন করার পরে লেয়ারে যে লেয়ারে ডাবল ক্লিক করে লকটা খুলে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ লকটা খুলে নিতে হবে। হ্যাঁ লকটা খোলার পরে এখন আমি যদি চাই যে এই ইমেজটা হচ্ছে আমি ফটোশপ কাভার ফটোর মানে ফেসবুক কাভার ফটোর সাইজে করব, এই যে মুভ টুল আমি নিলাম। হ্যাঁ হ্যাঁ, মুভ টুল নিলাম, মুভ টুল আমি এটা ধরলাম, ড্র্যাগ করে আমি ঠিক ওই উইন্ডোতে গেলাম। হুম, লেয়ারে হ্যাঁ গেলাম হ্যাঁ, ওই উইন্ডোতে গিয়ে যে কিনা আমি মাউস ছাড়ি নাই, মাউস এখনো ধরে হুম আছি, তখন আমি এই যে এখানে আনলাম, এখানে দেখেন প্লাস সাইনটা আসছে মাউসের সাথে, তাই না? হুম এখন আমি ছেড়ে দিছি, এই যে আমি ছেড়ে দিলাম। এখন দেখেন ইমেজটা কত বড়, তাই না? এখন আমার এটা সাইজে করতে হবে। সাইজ হ্যাঁ করতে হলে আমি প্রথম কন্ট্রোল মাইনাস দিয়ে হচ্ছে জুম আউট করলাম, কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল প্লাস হচ্ছে জুম ইন। ঠিক আছে, আচ্ছা কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল প্লাস হচ্ছে জুম ইন। এখন হ্যাঁ, এখন আমি কন্ট্রোল টি দিব, দেখেন এখানেও লেয়ার বাই লেয়ার, এটা হচ্ছে আমার আগের লেয়ারটা প্রথমে যেটা করছি, আর এটা হচ্ছে আমি যে ইমেজটা আনছি ইমেজটার লেয়ার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখন আমি এই ইমেজটার লেয়ারে সিলেক্ট করা আছে, আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে একটু টানলাম, এটা কোথায়, কর্নারটা, এই যে কর্নারটা আমি পেলাম। হ্যাঁ, এখন আমি শিফট প্রেস করে, CS6 এ অবশ্যই শিফট প্রেস করতে হবে, কিন্তু 2020 তে শিফট প্রেস করতে হয় না। ঠিক আছে, আমি শিফট প্রেস করে, অবশ্যই শিফট প্রেস করে আমি এটা ছোট করলাম। আবার এটা বুঝতে পারতেছি, না বুঝলে জিজ্ঞাসা করেন, কিন্তু এখানে আমি কি করতেছি, আমি শিফট প্রেস করে বা অল্টার শিফট প্রেস করে ঠিক কর্নার চেপে দুপাশ থেকে কি করতেছি, ছোট করতেছি। আমার ইচ্ছা মতো আমি একটু জুম করে নিলাম, শিফট প্রেস করে। আমি কিন্তু প্রথমে কি এই যে ট্রান্সফর্মটা আসছে এটার জন্য কি প্রেস করছি, কন্ট্রোল টি। জি হ্যাঁ, কন্ট্রোল টি প্রেস করলে আমার এই ট্রান্সফর্মটা আসছে। ট্রান্সফর্মটা আসার পরে আমি শিফট প্রেস করে করে কর্নার, ঠিক কর্নারটা ধরে আমার যতটুকু ছোট করা দরকার আমি কি করতেছি,
এই ইমেজটা ছোট ছোট করতে করছি। এখন আমি চাইলে আরো ছোট করতে পারি আমার যতটুকু দরকার। হুম ধরি আমার এই যে আমি এতটুকু ছোট করলাম এটাকে, দেন এন্টার, কাজ শেষ হলে এন্টার। আচ্ছা আমারটা বেশি ছোট হয়ে গেছে, আমি যদি আবার একটু বড় করতে চাই কন্ট্রোল টি শিফট প্রেস করে একটু বড় করলাম, এই যে। এখন ধরেন আমি যদি এটা ঘুরাইতে চাই, আমি কন্ট্রোল টি ধরলাম, রাইট বাটন ক্লিক, ফ্লিপ, ঠিক আছে, ফ্লিপ ভার্টিক্যালি, আচ্ছা 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 ঠিক আছে। মানে রোল আউট করা যাবে। আমি কিন্তু এটা রোলার করা যাচ্ছে, এই যে আমি এটা ঠিক করে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছি। এখন আমরা কথায় কথা কিন্তু আমরা কয়েকটা জিনিস শিখছি। আমরা কি দেখছি, মুভ টুল দেখছি, কিভাবে ইমেজ মুভ করে, তারপর আমরা কন্ট্রোল টি দিয়ে কিভাবে ট্রান্সফর্ম করে, আবার কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করে কিভাবে আমরা ফ্লিপ করতে পারি, সেটাও আমরা দেখে নিলাম, ঠিক আছে। জি এখন আমি দেখব যে আমি এটা তো করলাম, তাই না। আর যদি আমি চাই যে না, এটা আমি মাঝখানে দিব, ঠিক আছে, এটা আমি মাঝখানে দিব। আর আমি চাচ্ছি যে এখানে কোন রকম একটা ডিজাইনের মতো কিছু একটা দিব। এখানে আরেকটা টুল আছে, কি টুল, এটা হচ্ছে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলস, এই যে এটা দিয়েও কিন্তু আমি শেপ তৈরি করতে পারি আমার মতো করে আমি। তারপর আছে পেন টুল, এটা দিয়েও করতে পারি। মানে এখানে অনেকগুলো টুলস, অনেকগুলো টুলস আছে, যে টুলগুলো দিয়ে আমি আমার মতো করে সব কিছু করতে পারি। আর আমি শুধু এটার কাজ দেখি, পলিগনাল লেসো টুল। এখন আমি যদি চাই যে এখানে আমি একটা শেপ ক্রিয়েট করব এরকম, আমি তার আগে সবার আগে হচ্ছে একটা লেয়ার নিই, এই যে এখান থেকে। এখন আমরা শিখব কিভাবে একটা নিউ লেয়ার নিতে হয় নতুন কাজের জন্য। এই যে এখানে একটা আইকন আছে, দেখছেন, ক্রিয়েট নিউ লেয়ার। আমি ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক দিলাম, এই যে নতুন একটা লেয়ার ক্রিয়েট হলো। এখন আমি লেয়ার 3 এই পলিগন লেসো টুল নিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, ঠিক। যদি আমি সোজাসুজি কোনো লাইন টানতে চাই, শুধু স্ট্রেইট হবে, তখন শিফট প্রেস করে যদি আমি করি, তাহলে অটোমেটিক একটা স্ট্রেইট আসবে। আচ্ছা এখানে ক্লিক দিলাম, ওই যে এখানে ক্লিক দিলাম, এখানে ক্লিক দিলাম, শিফটে ধরে ডান দিকের ওই অ্যারো চিহ্ন একটা আছে, ওটাকে টিপলে সোজা চলে যাবে। হ্যাঁ, এই যে আমি হ্যাঁ প্রথমে এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, আচ্ছা ঠিক আচ্ছা আছে। তো আমার দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা এখানে লেয়ার সিলেক্ট আছে। তো আমরা শিখলাম একটা সিলেক্ট করা, একটা লেয়ার ক্রিয়েট করা শিখলাম। এখন আমরা দেখব কিভাবে আমি কালার পিক করব। এই যে দেখেন একটা টুল, এটা হচ্ছে পেইন্ট বাকেট। পেইন্ট বাকেট দিয়ে আমি কালার দিব। আমার লেয়ারটা সিলেক্টেড আছে, এখানে আছে সোয়াস আছে, বিভিন্ন ধরনের কালার আছে এখানে। এখানেও কালার দিতে, এখানেও কালার আছে বিভিন্ন ধরনের, আপনার ইচ্ছা মতো আপনি যে কালারটা চুজ করবেন ওই কালারটাই কি হবে, এখানে চলে যাবে, ঠিক আছে। এখন আমি যদি চাই যে এখান থেকে কালার চুজ করতে, আমি এখান থেকেও পারবো। আমি এই কালারটা নিলাম, ধরেন নিয়ে জাস্ট এখানে দিলাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওখান থেকে চিপে ধরে এনে এখানে জাস্ট পেস্ট করব। এই আমি এখানে ধরলাম, এখানে ক্লিক দিলাম, কালার চলে আসছে, আচ্ছা ঠিক আছে। তো বুঝছি। তো আমরা এখন কি দেখলাম, অ্যাকচুয়ালি আমরা কিভাবে পেইন্ট বাকেট দিয়ে কালার পিক করব সোয়াস থেকে। ওকে, এখন আমার ধরেন এই কাজটা হয়ে গেছে, কালার দেওয়া, এই শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা, এই সিলেকশনটা বাদ দিতে চাচ্ছি, তখন আমি কি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট,
আচ্ছা, ঠিক আছে? জি এই যে আমার এটা হয়ে গেল। আমরা একটু আগে দেখছি হচ্ছে কিভাবে পলিগনাল লেসো টুল দিয়ে আমি শেপটা ক্রিয়েট করব। হুম? এখন আমি দেখি যে এই পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করা, মানে একই কাজ আমরা দুই ভাবে দেখতেছি। হ্যাঁ, আবার আমি আরেকটা লেয়ার নিলাম, ফোর্থ লেয়ার। এই আমি পেন টুল নিলাম, ক্লিক করলাম, এখানে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। সেম ভাবে সমান তালে টানতে হলে, স্ট্রেট টানতে হলে শিফট প্রেস করে নিলাম, এখানে নিলাম, তারপর এই যে এই পয়েন্টে এসে এটা ই করে দিলাম, ক্লোজ 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 করে করলাম, দিলেন। ক্লোজ করলাম। এখন এটা তো ধরেন এইভাবে একটা ইয়ে হয়েছে, তাই না? জি, জাস্ট একটা একটা ফ্রেম হয়েছে। ফ্রেম হয়েছে। ফ্রেমটাকে আমরা এটাকে শেপ করতে হবে। আমি যদি এখানে দেখেন শেপে ক্লিক করি, এটা শেপ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। ওই যেহেতু কালারটা চুজ করা ছিল এই কারণে কালারটা চলে আসছে, সিলেক্ট করা ছিল, সেজন্য জাস্ট শেপে ক্লিক কালার করার চলে আসে। কারণেই ওটা হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, কালারটা চলে আসে। এখন আমি যদি এই কালার, এটা কালার চেঞ্জ করতে যাই, এই যে এখানে ডাবল ক্লিক করব, করে এখান থেকে যে কোনো কালার আমি পিক করতে পারবো, যে কোনো কালার। ওকে, ঠিক আছে? জি এই যে কোনো কালার আমি পিক করতে পারবো। ওকে, জি স্যার। এখানে একটু রয়ে গেছে ছোট বড়, এখানে কিন্তু আমি বড় করতে পারি, কন্ট্রোল টি দিয়ে আমি এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে দিতে পারি। এন্টার। এই আচ্ছা, যে দেখছেন, এভরিথিং হয়ে হ্যাঁ গেল। দেখছি। এখন আমি যদি কোনো টাইপ করতে চাই এখানের উপরে, উপরে কোনো টাইপ জি, করতে চাই, তাহলে আমি এখন নিব হচ্ছে এই যে টাইপ টুল। টেক্সট বাটন নাকি হ্যাঁ, এটা? হ্যাঁ, টেক্সট টুল। টেক্সট টুল। হ্যাঁ, আমরা কিন্তু আস্তে আস্তে টুলসও দেখতেছি, আবার একটা কাজ কিভাবে হয় তাও দেখতেছি। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমি এখানে ক্লিক দিলাম। শেপের মধ্যে কিন্তু ক্লিক দিলে শেপে ধরে যাবে ইয়া, সেহেতু আমি যেখানে শেপ নেই আলাদা এক জায়গায় ক্লিক দিলাম। টাইপ টুলটা আসলো, আমি অবশ্যই কালার চেঞ্জ করে নিই, বিকজ অফ এই কালার উপরে লিখলে তো এই কালারই হবে না। আমি লিখলাম 2020। ওকে, লেখার পরে অবশ্যই একটা লেখা কমপ্লিট করার পরে দেখেন অটো টাইপ টুলের একটা অটো লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, তারপরে ও আমি আচ্ছা, আমি এটা আমার ধর আমার লেখা শেষ ধরেন, আমি জাস্ট এই মুভ টুলে ক্লিক দিব, মুভ টুলে ক্লিক দিলেই এই লেখাটা ওকে। হ্যাঁ, আমি যদি চাই যে লেখাটা একটু বড় করব, বড় করার হ্যাঁ কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করেও কি করতেছি, আমি লেখা বড় করতে পারতেছি। হুম আবার আমি এই যে এখানে দেখেন লেয়ারের ঠিক এখানে ডাবল ক্লিক করে আমি ই করতে পারতেছি। হুমায়ুন ভাইয়া শুনতে পাচ্ছেন? আমি না, শুনতে পাচ্ছি আমিও না, শুনতে পাচ্ছি না। স্যারকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না এখন? আপনার এখন শুনতে পাচ্ছি, একটু আগে স্যার পাচ্ছিলাম না। এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ওই যে মনে হয় নেট চলে যাচ্ছে, বুঝছেন? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, আমি এখন এটা ডাবল ক্লিক করে বড় করলাম। এই যে এখান জি দিয়ে স্যার। দেখেন, এখানে আমি কি করতে পারতেছি, ইচ্ছা করলে এখানে একটু টান দিয়ে বড় করতে পারতেছি, আবার কিন্তু আমি এখানে দেখেও বড় করতে পারতেছি। হুম ও আচ্ছা আচ্ছা আবার আমি আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা। লিখেও বড় করতে পারতেছি, কতগুলো ওয়ে বুঝতে পারছি স্যার। বড় ছোট করতে পারতেছি। জি বুঝতে পারছেন? জি স্যার। অনেকগুলো ওয়েতে আমি কিন্তু এই জিনিসটা বড় ছোট করতে পারতেছি। ঠিক আছে? জি হুম।
এখন আমি আরেকটা কাজ দেখি, যদি আমি এটার মধ্যে দেখতে চাই, ধরেন এই ইমেজটা ওখানে কি করলাম, এখানে নিলাম, নিয়ে কন্ট্রোল টি দিলাম, একটু কন্ট্রোল মাইনাস করলাম, অল্টার আর শিফট প্রেস করে কর্নার চেপে ধরে আমি ছোট করলাম, আবার কন্ট্রোল প্লাস দিলাম। কন্ট্রোল প্লাস হচ্ছে আমার সুবিধার জন্য আমি বড় ছোট করতেছি, হ্যাঁ। জি আবার আমি এটা করলাম, ওকে। আমি এখন দেখব কিভাবে আমরা হচ্ছে এই শেপের মতো করে এই ইমেজটা কেটে ফেলবো, ঠিক আছে। এই জি শেপের স্যার মতো করে আমি এই শেপের এখানে আসলাম, জি কন্ট্রোল প্রেস করে ঠিক এই যে এখানে ক্লিক দিলাম, দেখেন আমি যখন এখানে মাউস নিলাম হ্যান্ডটা আসলো, হ্যান্ডের মধ্যে আমি যদি কন্ট্রোল প্রেস করি একটা আরেকটা সাইন আসলো, তাই না। আমি জি ক্লিক দিলাম, এই যে ক্লিক দিছি, হ্যাঁ। ক্লিক দিয়ে এখন আমি কি করলাম, এই লেয়ারটা সিলেক্ট করলাম, ঠিক আছে। যে লেয়ারটাকে আমি কাটবো সেটা সিলেক্ট করলাম। আমরা কিন্তু এখন কিভাবে কাটবো সেটা শিখতেছি। এখন দুইটা ওয়েতে আমি এটা কেটে নিতে পারি, একটা হচ্ছে কন্ট্রোল জে, কন্ট্রোল কন্ট্রোল জে 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 আচ্ছা জে হ্যাঁ, জে পর জয়, হ্যাঁ, ওকে জে, কন্ট্রোল জে দিলে এই দেখেন এটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ। জি এই একটা ওয়ে। কন্ট্রোল জেড দিলে কিন্তু আগের জায়গায় ফেরত আসে, হ্যাঁ। কন্ট্রোল অল্টার জেড দিলে আগের হিস্টোরিতে ফেরত আসে, এই একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আমি সিলেক্ট ইনভার্স দেন ডিলিট প্রেস করলাম, ঠিক আছে। হ্যাঁ আমরা কি করলাম, দুইটা ওয়ে দেখলাম, দেন কন্ট্রোল ডি। এখন আমি যদি চাই এই ইমেজটা একটু ঝাপসা হয়ে যাবে, ঝাপসার জন্য আমি এই যে অপাসিটি দেখছেন, অপাসিটি হ্যাঁ যদি আমি একটু কমাই দেই, ও আচ্ছা বুঝতে লো পারছেন, করে দিলে হ্যাঁ, ঠিক আছে। জি মানে এভাবে ছোট ছোট করে অনেক কাজ আপনি করতে পারবেন। সো আমরা অপাসিটি কিভাবে কমায়া হচ্ছে গিয়া একটু করা যায়, জলছাপের মতো বা ঝাপসা করা যায় সেটা দেখলাম, কালার দেখলাম, কিভাবে কাটতে হয় সেটা দেখলাম, ঠিক আছে। শেপ ক্রিয়েট জি দেখলাম, লেয়ার বাই লেয়ার কাজ করা দেখলাম, টাইপ দেখলাম, আচ্ছা আমরা কয়টা টুলস দেখলাম, চারটা পাঁচটা আমরা টুলস হ্যাঁ দেখছি। এখন এই যে আমরা কয়েকটা জিনিস দেখলাম, হ্যাঁ। এখন যদি জি যদি ধরেন আমার এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এটা সেভ করব, ফাইল থেকে সেভ। এই দেখেন পিএইচডি মিন্স হচ্ছে আমি মানে এডিটেবলটা সেভ করতেছি, যেটা আমার র ফাইল, হ্যাঁ। পিএইচডি সেভ করলাম, ওকে। এটা হচ্ছে আমরা কি র ফাইল, এটা বারবার ওপেন করে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো, ঠিক আছে। এখন যদি এটা আমি জেপিজি সেভ করতে যাই, তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে জেপিইজি, দেন সেভ, এখানে ফাইল ম্যাক্সিমাম দিয়ে দেন ওকে, ঠিক আছে। এখন আমরা দেখি ইমেজটা, এই হচ্ছে আমাদের আউটপুট। ও আচ্ছা এখন এটা আমি ফেসবুকে কভার ফটোতে আপলোড করলে এটা একদম সাইজ মতো একদম সুন্দরভাবে বসে যাবে। ও আচ্ছা 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 ঠিক বুঝতে আছে। পারছি। হ্যাঁ স্যার
এই সেভের শুরুটা একটু আবার যদি করতেন ভালো হইতো, কারণ ওই নেটওয়ার্কের কারণে আমরা শুনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, সেভটা হ্যাঁ হচ্ছে স্যার। ফাইল থেকে, এখান থেকে সেভ, জাস্ট সেভ পিএসডি ফাইলে সেভ করব। আর যদি আমি করি, ওই যে আপনার ইমেজটা আউটপুটটা চাই, সেভ অ্যাজ দিয়ে এখান থেকে জেপিজি, দেন সেভ, ওকে।